এলা হলো নেহার আপন বোন। জানতে পেরে গেল নেহা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গোরা এলাকে ভালোবাসি ভালোবাসি বলতে গিয়েও বলতে পারে না। তখনই এলা বলে, থাক, আপনাকে আর কিছুই বলতে হবে না। আপনার মনের কথা আমি বুঝতে পেরেছি। তখনই এই কথা বলেই গোরাকে জড়িয়ে ধরে এলা। যা দেখে গোরা অবাক হয়ে যায়। তখনই গোরা এলাকে এক হতে দেখেই নীরা, রিমো, তারপরেই মেঘনা, ক্রিস সহ সবাই ভীষণ খুশি হয়ে যায়। তখন মেঘনা বলে, এত খুশি আমি কি করে রাখবো? খুশিতে তো আমার কান্না পেয়ে যাচ্ছে রে। এত খুশি তো আমি কোনোদিনও হইনি। ওইদিকে বিক্রম ভীষণ খুশি হয়ে মনে মনে বলে, সত্যিকারই ভালোবাসা তো এরকমই হয়। ভালোবাসার মানুষদের এরকম মিল হতে দেখলেই তো ভালো লাগে। আমি না হয় একাই এলা ম্যাডামকে ভালোবেসে গেলাম। তারপরে দেখা যাবে গোরাদের বাড়িতে সবাই হাজির। এদিকে গোরা অপেক্ষা করছে এলার জন্য। তখনই ঠাকুরমশাই বলে, মিত্র বাড়ি থেকে তো আমাকে ধরে এখানে নিয়ে আসলেন। এখানে বর বউ এক আছে তো? বিয়েটা হবে তো আদৌ? তখনই সবাই মিলে বলে, হ্যাঁ হ্যাঁ, বিয়ে হবে। তখনই সরলা বলে, কি কপাল আমাদের, সে আমাদের আগের জামাইয়ের সঙ্গেই আমাদের বাড়ির মেয়ের আবারও বিয়ে হচ্ছে। কত আনন্দ হচ্ছে। ভালোবাসা না থাকলে কি আর এগুলো সম্ভব হতো? তখনই মেঘনা বলে, হ্যাঁ তাই তো। তারপরে গোরা বলে, হ্যাঁ বিয়েটা তো হবে, কিন্তু আপনাদের বাড়ির মেয়ে না আসলে বিয়েটা হবে কি করে বলুন তো? তখনই গোরার এরকম কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন সরলা বলে, কি কপাল দেখুন তো, আমাদের বাড়ির মেয়েটাকে তো আগে গোরা সহ্যই করতে পারতো না, আর এখন এলার জন্য গোরা এরকম করে ছটফট করছে। ভাবা যায়? আসলেই আমাদের মেয়েটার কপাল না খুব ভালো। তখনই গোরা এই কথা শুনে লজ্জা পেয়ে যায়। তখন মেঘনা বলে, ঠিকই বলেছেন, আমার যে দাদা ভাই ভালোবাসার নামে একদম ছি ছি করতো, ভালোবাসা সহ্য করতে পারতো না, সেই দাদা ভাই কিনা এলা বৌদির জন্য এইভাবে অপেক্ষা করছে। তখনই দেখা যাবে এলার মা আসে আর গোরার সামনে বলে, গোরা বাবা, তোমাকে কিছু কথা বলার আছে। তখন গোরা বলে, বলুন না। তখন এলার মা বলে, আমার মেয়েটা তোমাকে আবারও বিশ্বাস করেছে। বিশ্বাস না সম্পর্কের জন্য অনেক বড় একটা জিনিস। তাই আমার মেয়ে তোমাকে আবার বিশ্বাস করে ভরসা করে আরেকটা সুযোগ দিয়েছে। তুমি না সেই সুযোগটা এবার আর হেলায় ফেলায় হারিয়ে ফেলো না। এবার আমার মেয়ের ভরসা আর বিশ্বাস দুটোই তুমি রেখো। একবার বিশ্বাস ভেঙে গেলে না সেই বিশ্বাস আর জোড়া লাগে না। তখন তখন সরলা বলে, আসলে গোরা বাবা, হৈমন্তী এটা বলতে চাইছে যে আমাদের বাড়ির মেয়ের তুমি সব সময় খেয়াল রেখো, ওর বিশ্বাসটা তুমি রেখো। ওর বিশ্বাস আর ভেঙে যেতে দিও না তুমি। তখন তো এই কথা শুনে গোরা ওনাদের দিকে তাকিয়ে থাকে। তারপরেই নীরা বলে, হ্যাঁ জামাইবাবু, আমার দিদি কিন্তু আপনাকে খুব ভালোবাসে আর বিশ্বাসও করে। তাই আমার দিদির বিশ্বাস ভরসা সব সময় আপনি রাখবেন। আমার দিদিকে সবসময় ভালো রাখবেন। তখন গোরা বলে, আপনারা চিন্তা করবেন না, আপনাদের সবার ভরসা আমি রাখবো। তখন তো এই কথা শুনে এলার মা, মামা সহ সবাই ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে আলিয়া মনে মনে বলে, সেই সব কিছু পেরিয়ে বিক্রমের সঙ্গে বিয়ে ভেঙে সেই এই বাড়িতে আবার এলা চলে আসছে বিয়ে করে। আমি তোতে মিলে গেল আর আটি হয়ে আমি গড়াগড়ি খাচ্ছি। ওই নেহা কিচ্ছু করতে পারলো না, কিচ্ছু না। ওইদিকে দেখা যাবে ঐশী মনে মনে বলে, না না, সবাই যখন খুশি তাহলে আমাকেও এটা মেনে নিতে হবে। দিদি এই বাড়িতে আসছে, আমাকে সবকিছু মেনে নিয়ে এবার সবার সঙ্গে তালে তাল মেলাতে হবে। তারপরে দেখা যাবে ঐশী গোরাকে বলে, জামাইবাবু, শুধু কি আপনি খুশি নাকি আমরাও খুশি? সবাই ভীষণ খুশি। দিদি আবারও এ বাড়িতে চলে আসছে। আমি জামাইবাবুকে কথা দিচ্ছি, দিদির না আমরা সবাই মিলে খেয়াল রাখবো। দিদিকে আর কোনোদিনও কেউ কষ্ট দেবে না। আমরা কেউ কষ্ট দেব না। কি ঠাম্মি? ঠাম্মি আমি ঠিক বলেছি তো? ঠাম্মি নিজে খেয়াল রাখবে। আর ঠাম্মি, এই যে পোড়ামুখী, অলক্ষী, এসব কথা কিন্তু দিদিভাইকে আর বলা যাবে না। বুঝতে পেরেছো? তখন তো ঠাম্মি এই কথা শুনে সবাই হাসতে থাকে। তখন ঠাম্মি বলে, না না, আমি যে একবার ভুল করেছি সেই ভুল আমি আর করতে চাই না। যে মেয়েটাকে আমি বিশ্বাস করেছিলাম সেই কিনা আমার গোরা দাদুভাইকে গুলি করলো, আর যে মেয়েটাকে আমি দেখতে পারতাম না, সহ্য করতে পারতাম না, সে আমার গোরা দাদুভাইকে অনেকবার বাঁচিয়েছে। আমাদের পরিবারের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিতে রাজি ছিল, প্রস্তুত ছিল। সেই মেয়েটাকে কিনা আমি ভুল বুঝেছি। আমি আর এই ভুল করব না। আমার এলা দিদি ভাইকে আমি মাথায় করে রাখবো। তখন বিক্রম বলে, ব্যাস, তাহলে তো হয়েই গেল। এবার তো বিয়েটা শুরু হোক। বিয়েটা শুরু করা হোক, শুভ কাজে দেরি কেন? তখনই ঠাম্মি বলে, আচ্ছা, বড় খোকা, ছোট খোকা, তারপর বড় বৌমা, ছোট বৌমা, ওরা তো সবাই তারাপীঠে গেছে ওদের এবারে মঙ্গলের জন্য পুজো দিতে।
ওরা আসলে ওদের জন্য অপেক্ষা করলে হতো না? তাহলে তো ভালো হতো। তখন দাদু বলে, "দেখো ওদের জন্য অপেক্ষা করলে তো ভালোই হয়। কিন্তু ওরা যা মানুষ, এই এলা আর গোরা দাদুভাই কখন আবার ঝগড়া করে বিয়ে থেকে আবার দুজনের মত উঠে যাবে তার তো ঠিক নেই। তার থেকে বিয়েটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো, ততই মঙ্গল। বুঝতে পেরেছ? তাই শুভ কাজে না আমি আর দেরি করতে চাই না।" তখনই গোরা এই কথা শুনে খুশি হয়। তারপরেই নীরা বলে, "আচ্ছা আমি গিয়ে বরং দেখি দিদির কতটুক হলো?" তখনই সবাই মিলে এলাকে নামিয়ে নিয়ে আসে। আর মেঘনা বলে, "ওই তো বৌদিকে নিয়ে এসেছে।" তারপরে গোরা তাড়াতাড়ি করে বিয়ের মণ্ডপে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আর মেঘনা বিয়ের টোপরটা পরিয়ে দেয়। তারপর দেখা যাবে এলা আর গোরার শুভ দৃষ্টি হয়। তখন গোরা এলাকে দেখতে থাকে। তারপরেই ঠাকুর মশাই বিয়ে শুরু করে দেয়। তারপরে গাঁটছড়া বেঁধে দিলেই ঠাকুরমশাই বলে, "এবার ৭ পাকে ঘোরা হবে।" তখন এলা বলে, "না, আমার শর্ত আছে।" তখন গোরা বলে, "আবার শর্ত? আবার কিসের শর্ত?" তখন এলা বলে, "বেশ, তাহলে আমি শর্তের কথা বলবো তারপর বিয়ের পিঁড়িতে বসবো।" তখন ঠাকুরমশাই বলে, "দেখো মা, বিয়ের লগ্ন তো বেশি নেই। তাড়াতাড়ি করো, শর্ত দিয়ে দেরি করো না।" তখন এলা বলে, "ঠিক আছে, আমি বরং ৭ পাকে ঘুরতে, ঘুরতে শর্তগুলো বলবো। যদি মিস্টার সেন শর্ত না মানে, তাহলে ৭ পাক ঘোরা সেখানেই থেমে যাবে।" তখন গোরা বলে, ঠিক আছে, ঠিক আছে, বলুন আপনার শর্ত কি?" তখনই এলা এক এক করে নিজের শর্ত বলতে থাকে আর বলে, "এখন থেকে বলুন, আপনার রুম আমার রুম, আপনার যা কিছু আছে সবকিছু আমার। আমি আমি যা বলবো সেটাই শেষ কথা।" তখন গোরা বলে, "মানে আপনি যা বলবেন শেষ কথা মানে? এটা কি করে হতে পারে?" তখনই দেখা যাবে এলা বলে, "তাহলে বিয়েটাও হবে না?" তখনই মেঘনা বলে, "দাদা ভাই মেনে নে না।" তখন গোরা বলে, ঠিক আছে, ঠিক আছে, আপনি যা বলবেন সেটাই শেষ কথা।" তখন এলা বলে, "শুনুন, এই যে ভালোবাসার কথাটা বলতে পারলেন না, আমাকে কিন্তু সেই কথাটা বলতেই হবে। আপনি কিন্তু আর না বলে থাকতে পারবেন না। বুঝতে পেরেছেন?" তখন গোরা বলে, "মানে? এই তো আপনি বললেন যে আমাকে কিছু বলতে হবে না। আপনি নাকি আমার মনের কথা বোঝেন। এখনই আবার বলতে হবে?" তখন নীলা বলে, "হ্যাঁ, বুঝলে কি হয়েছে? বলতে তো হবেই। না হলে কিন্তু এই বিয়েটা হবে না।" তখন রিমু বলে, "আরে দাদা ভাই, বল না। ঠিক আছে, বল না।" তারপরে সবাই মিলে এই বিয়েটা এনজয় করতে থাকে। তখন সরলা বলে, "সত্যি রে হৈমন্তী, জামাইটা না আমাদের মেয়েকে সত্যি খুব ভালো রাখবে।" তখনই বিক্রম বলে, "কি? তাড়াতাড়ি করুন।" তখনই গোরা বলে, ঠিক আছে, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে।" তখন এরা খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে বাকি রিচুয়ালস গুলো ওরা মানতে থাকে। এদিকে তার দাদু ভীষণ খুশি। তখন বিক্রম আসে আর বলে, "সত্যি স্যার, দুজনকে খুব ভালো লাগছে না?" তখনই দাদু বলে, "শোনো, আমার গোরা দাদু ভাইয়ের ভালোবাসার না জোর আছে।" তখন বিক্রম বলে, "না, এলা ম্যাডামের ভালোবাসার জোর আছে। কারণ একতরফা ভালোবাসা না কিচ্ছু হয় না। এটা না ভগবানই উপর থেকে জোরে করে দেয় কার সঙ্গে কার বিয়ে হবে, সেই অনুযায়ী বিয়েটা হয়।" ঠিক তখনই দেখা যাবে নেহা মুখ ঢেকে সেই বাড়িতে এসে হাজির হয়। এলা আর গোরার বিয়ে হতে দেখে। তখনই নেহা মনে মনে বলে, এলার সঙ্গে গোরা তুমি বিয়ে করে নিলে তো? আমাকে ঠকালে, আমার সঙ্গে বেইমানি করলে। আমি কিছুতেই এসব সহ্য করব না। ওইদিকে গোরা এলাকে সিঁদুরটা পরিয়ে দেয়। তখন ওদের বিয়ে হয়ে যায়। যা দেখে বিক্রম খুব কষ্ট পেলেও কিচ্ছু বলে না। ঠিক তখনই বিক্রমকে একজন ফোন করার বলে, "স্যার, আপনি যে গাড়ির নাম্বারটা দিয়েছিলেন, সেই গাড়ির নাম্বারটা আমরা চেক করেছি। একটু আগে সেই গাড়িটাই সেনবাড়ির দিকে গেছে।" তখনই বিক্রম মনে মনে ভাবে, "সুনেনা ম্যাডাম এখানে? তো কিছুই বুঝতে পারছি না।" এইদিকে এলা আর গোরা সবাইকে প্রণাম করতে থাকে। তখনই নেহা বাইরে থেকে সবটা দেখতে থাকে। তারপর দেখা যাবে বিক্রম এদিক ওদিক খুঁজতে থাকে যে নেহা কোথায় আছে। তারপরে ঠাম্মিকে প্রণাম করলেই ঠাম্মি বলে, "না না মা, আমাকে প্রণাম করতে হবে না। আমি তোমাকে অনেক ছোট বড় কথা শুনিয়েছি, অনেক কথা বলেছি। আমি টাকা দিয়ে মানুষকে বিচার করেছি। আসলে যে মানুষের মনটাই সব থেকে বড়, সেটা না আমি বুঝতে পারিনি মা। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে আর কোনোদিনও কোনো খারাপ ব্যবহার করব না। আমি এখন বুঝতে পেরেছি, তুমি আসলে এই বাড়ির যোগ্য বউ। তুমি আমার গোরা দাদু ভাইয়ের যোগ্য স্ত্রী। আমি না অনেক ভুল করেছি মা, অনেক ভুল করেছি। আমি তোমাকে আর কোনোদিনও কোনো রকম কোনো কথা শোনাবো না। কোনো কিছুতে বাধা দেব না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি।" তখনই এলা বলে, "না না ঠাম্মি, আপনি কি বলছেন? আপনি আমাদের গুরুজন। আপনি আমাদের মাথার উপরে থাকবেন। সবসময় আমাদের ভালোবাসবেন, শাসন করবেন, আদর করবেন। সেটাই তো আমরা চাই ঠাম্মি। আপনি যদি আমাদের শাসনই না করেন, তাহলে আমরা সবকিছু শিখব কি করে বলুন তো?" তখন তো এলার কথা শুনে গোরা, ঠাম্মি সহ সবাই ভীষণ খুশি হয়। তখন এলা বলে, "ঠাম্মি, আমি চাই সব ভুল ত্রুটিগুলো আপনি আমাদেরকে ধরিয়ে দিন। আর আপনিই তো আমাদের সবকিছু।" তখন তো এই কথা শুনে ঠাম্মি খুশি হয়ে এলাকে জড়িয়ে ধরে। তারপরে দেখা যাবে এলার মা বলে, "আজকে থেকে আপনার হাতে আমার মেয়েকে আমি তুলে দিলাম।
আমার মেয়ের দায়িত্ব আপনাদের। তখনই গোরা বলে, না না সেটা বললে কি হবে? শুধুমাত্র ওনার দায়িত্ব আমরা কেন নেব? আপনারাও তো আমার ফ্যামিলি। আপনারাও আমার দায়িত্বের মধ্যে পড়েন। তখনই দেখা যাবে হঠাৎ করে বিক্রম নেহাকে দেখে ফেলে। তখনই বিক্রম এগিয়ে যেতে গেলেই ওইদিকে আলিয়া বুঝে ফেলে যে নেহাকে দেখে ফেলেছে বিক্রম। তখন কোনোভাবেই বিক্রমকে সেখান থেকে কাটিয়ে দেয় আলিয়া। তখন বিক্রম মনে মনে বলে, নেহাকে মনে হলো দেখলাম। তারপরেই এলার মামা বলে, না না বাবা কি বলছো? তোমার দায়িত্ব আমাদের নেওয়া উচিত। তখন গোরা বলে, না না, এখন থেকে আপনারাও আমার বাড়ির লোক, আপনারাও আমার দায়িত্ব। তাই আপনাদের বাড়ির মেয়ে যেমন আমাদের বাড়িতে ভালো থাকবে, তাই আপনাদেরকেও ভালো রাখার দায়িত্ব আমার। আর ওই মিত্র বাড়ি আপনাদের কাছ থেকে আর কেউ কোনোদিনও কেড়ে নিতে পারবে না। ওই মিত্র বাড়ি এখন থেকে আপনাদের। যা শুনে সরলা ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে নেহা মনে মনে বলে, আমার কাছ থেকে বাড়ি কেড়ে নিতে পারো গোরা, কিন্তু ওই বাড়ি আর বাড়ি থাকবে না। ওইদিকে আলিয়া বলে, নেহা তুমি এখানে কেন এসেছো? তুমি যা করেছো, তুমি এলাকে গুলি করতে গিয়ে দাদাভাইকে গুলি করে দিলে। তারপরেও কোন সাহসী এই বাড়িতে এসেছো বলো তো? বিয়ে দেখার জন্য? তখনই নেহা বলে, ওরা বিয়ে করলেও না কোনোদিনও ওদের বিয়েটা টিকবে না, আর ওরা সুখী হতে পারবে না। তুমি দেখো এবার আমি কি করি। তখনই নেহা মনে মনে বলে, ওই বাড়ি আমি জ্বালিয়ে দেবো আমি। তখনই বিক্রম দেখে ফেলে নেহাকে। তখন নেহা সেখান থেকে কোনোভাবে দৌড়ে পালিয়ে যায় নিজের গাড়ি নিয়ে। সেখান থেকে বেরিয়ে গেলেই বিক্রম পিছন পিছন ছুটে আসার বলে, শুনে না ম্যাডাম, আপনি যাবেন না, আপনি পালিয়ে কিছুতেই বাঁচতে পারবেন না। আমি পুলিশে খবর দিয়ে দিয়েছি, পুলিশ আসছে। তারপরে বিক্রম সঙ্গে সঙ্গে আবার পুলিশকে ফোন করে আর বলে, অফিসার, ওই সুনয়না ম্যাডামের গাড়ি এই মাত্র সেন বাড়ি থেকে বেরোলো। আপনারা তাড়াতাড়ি ফোর্স পাঠান, আমার মনে হচ্ছে কোনো একটা অঘটন ঘটতে চলেছে। ওইদিকে গোরা এলাকে বলে, কি দেখছেন আপনি, কাকে খুঁজছেন? তখন এলা বলে, আচ্ছা বিক্রম স্যার কোথায় আছে? তখন গোরা বলে, হ্যাঁ এখনো বিক্রম স্যারকে খুঁজছেন তাই তো? তারপরে এলা বলে, না, উনি কোথায় গেল কিছুই তো বুঝতে পারছি না। তখন নীরা বলে, আসলে উনি তো থানায় গেছে। ওই যে আসল অপরাধী এখনো তো ধরা পড়লো না। তখনই এলা বলে, আসল অপরাধী কোথায় আছে সেটা তো আলিয়া ভালো বলতে পারবে, তাই না আলিয়া? শুনে না কোথায় আছে? তুমি তো ঠিকই জানো। তখনই আলিয়া অসুস্থ হওয়ার নাটক করতে থাকে আর বলে, না না, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, আমি এখন ঘরে যাব। তখনই সবাই মিলে আলিয়াকে উপরে নিয়ে যায়। ওইদিকে এলা মনে মনে বলে, নেহা কোথায় আছে আলিয়া তো অবশ্যই জানে, বাড়ির লোক খবর না দিলে নেহা সবটা জানছে কি করে? আমি জানি বাড়ির মধ্যেই কেউ না কেউ নেহার সঙ্গে যোগাযোগ রাখছে। ওইদিকে নেহা এলাদের বাড়িতে গিয়ে আগুন লাগাতে গিয়েই এলার মামার হাতে ধরা পড়ে। তখনই নেহার হাতে একটা ছবি আসে। তখন নেহা বলে, বাবার ছবি তো বন্ধুরা কেমন লাগে।